রুকুতে গিয়ে কোন তাসবিহ পড়তে হয়? হ্যাঁ, রুকুতে গিয়ে না কোন তাসবিহ পড়তে হয়? কোন দোয়াটা হবে না? না, আচ্ছা আমি বলে দেই, বলো। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আমাদের নবীজির নাম কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আমাদের নবীজির বড় বিবির নাম কি? বলজান, হ্যাঁ, বলজান, সর্বপ্রথম কার সঙ্গে বিয়ে হয়েছিল আমাদের নবীজির? বলজান। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। কার সঙ্গে? হ্যাঁ, হ্যালো এই আতর নাও, আতর মেখে আসবে জুমার নামাজ পড়তে। পুরো দিয়ে দিচ্ছি পুরো। তুমি আমি কোন নবীর উম্মত? নবীজির নাম কি বলো? আমি জানি, সেই অতটা জানি আমরা। আমাদের নবীজির নাম জানো না? তো প্রথম কলেমাটা বলো দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। গোসলে ফরজ কয়টি? হ্যাঁ, ও তিনটি। বলো কি কি? বিসমিল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, বিসমিল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ। জোরে বল, জোরে। কুপ্পানা আহাদ। গোসলে ফরজ হ্যাঁ, গোসলে ফরজ কয়টি? বললু দুটি। গোসলে ফরজ আছে তিনটে। 1 নম্বর গড়গড়া করে কুলি করা, 2 নম্বর 2 নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো, 3 নম্বর সারা শরীর উত্তম রূপে ধৌত করা। বুঝতে পেরেছো? হাতে দেবো না ক্যাম্পা খাবে? না না, হ্যালো হাতে জুমার দিনে মাঠে না। প্রশ্ন থাকবে, ইসলামের স্তম্ভ কয়টি? পারবো না, স্তম্ভ পারবো না, হবে না? কিচ্ছু নেই। আমি বলে দিই, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি: কলেমা, নামাজ, রোজা, জাকাত, হজ। দরুদে ইব্রাহিমটা একটু শোনাতে হবে। দুয়ায়ে সানা পারবো না, হবে না? আমি বলে দিই, দুয়ায়ে সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। কোন নবী বিনা বাপে জন্ম? একজন নবী দুনিয়ায় আসছিলেন, কিন্তু তার বাপ ছিল না, মা ছিল। আমাদের নবী সাহেব, আমাদের নবীজির মাও ছিল, বাপও ছিল। আমার একজন নবী ছিলেন, কিন্তু তার মাও ছিল না, বাপও ছিল। দুয়ায়ে মাসুরাটা শোনাতে হবে। দোয়া মাসুরা। আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ। যে কোনো 5টা নবীর নাম বলেন। 5টা নবীর নাম। আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুসা নবী, হযরত ঈসা নবী, ইব্রাহিম সাল্লাম, হযরত সোনাই নবী, সুলাইমান আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম। সর্বশেষ আসমানি কিতাবের নাম? কোরআন। আলহামদুলিল্লাহ, আমাদের তরফ থেকে ছোট্ট একটু উপহার, তুমি নামাজের মুসলমান। তোমার অনুমতি কেমন লাগছে বলো? ভালো। দোয়া করবে আমাদের জন্য। আসসালামু আলাইকুম। তোমাকে ধরি না, শেষ একদম ছোট ছোট বলছে লোক, আর আমরা যে দুয়ায় সানা পড়তে হয়, সানাটা বলো। না, আমি পারবো না। হবে না? তা আমি বলে দিই তাহলে সানা। সুবহানাকা আল্লাহুম্মা, এটা হবে? বলো। সুবহানাল্লাহ আল্লাহুম্মা। বাপরে। আচ্ছা আমি বলে দিই তাহলে, তুমি বলো, আমার সঙ্গে সঙ্গে বলো। হ্যাঁ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন করি, প্রথম কলেমা যেটা আমরা মোনাজাত শেষ করে কি বলে সেটা বলো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। প্রথম কলেমা তৈয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আতুর ফরজ কয়টি? আমরা বাবা অতটা বলতে পারবো না। আচ্ছা আমাদের নবীজির নাম বলেন। আমাদের নবীজির নাম। আরে অত আমরা বলতে পারবো না। নবীজির নাম হবে না?
আমার কাছে নবীজির নাম অনেক রকমের নাম, আমি বাবা অত নামে কি বলে ভাই। আচ্ছা, তা আমি আমাদের তরফ থেকে ছোট্ট একটা উপহার, দেখি তোমার একটা শর্মা। আমাদের নবীজির নাম কি? রাঙা বলার ক্ষমতা আছে? আমাদের নবীজির নাম জানবে না? না জানতে হবে না? তা নবী আমাদের জন্য কি সাফায়াত করবে বলো? নাম মেনে চললে তো গন্ডগোল। হ্যাঁ, তাই কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নাম? মুস্তাফা। হ্যাঁ, ফজরে কয় রাকাত নামাজ বলেন দিন? তো আমি করি, তা মানে ভুলে যাই মাঝে মাঝে। ফজরের কয় রাকাত নামাজ? ছয় রাকাত না, ফজরের 2 রাকাত। 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। আর প্রথম কলেমাটা বলো। প্রথম কলেমা বলতে পারবো না। কলেমায় তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা হচ্ছে আমাদের কলেমা। বুঝতে পেরেছো? নাও একটা আতর মাখতে, একে জুমার নামাজ পড়তে আসছে, ঠিক আছে? প্রশ্ন, কোন নামাজে আজান হয় না এবং তাকবীর হয় না? জানাজারে আজান হয় না, এই জানাজার হয় না, শুধু আজানটা। একটা আজান হয় না। যাই নামাজের আজান হয় না। যাই নামাজ তো নামাজের পার্টি বলা হয়, যাই না। এই যেমন মগরিবি নামাজ, আউবি নামাজে আজান হয় না। ও এই যেমন ইশরাকের নামাজে তো জমাত হয় না, কিন্তু জমাত হয়। জমাত হয় এমন নামাজে আজান হয় না। ওই যখন মারা যায় তখনই ওই আজানটা হয়। শুধু জানাজারে শুধু আজান হয় না। আমি বলে দিই, জানা দর্শকের জন্য থাকবে এটা। বল, আপনাকে জানিয়ে দেবো, ঈদের নামাজে হয় না। হ্যাঁ, রাইট ঠিক, আমি খেয়াল ছিল। ঈদের নামাজে হয় না। ঈদের নামাজ কয় তাকবীর? 4 তাকবীর। ঈদের নামাজ চার তাকবীর হবে না। রং অ্যান্সার। ঈদের নামাজ ভুলে যাচ্ছে আমার। 6 তাকবীর। 6 তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি ভুলে গেছি। আমাদের নবীজির নাম হবে না? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত ফরজ নামাজের নামটা বলো। ফরজ, যোহর, মাগরিব, এশা। হ্যাঁ, 4টে হয়েছে, আর একটা বাদ গিয়ে। ফরজ, যোহর, আসর, হ্যাঁ, মাগরিব, হ্যাঁ। এশা। এইবার দুয়ায় থানাটা বলো, নিয়ত বেঁধে একদম পড়তে হয়। সালাতে ফরজ ফরজিল্লাহ তাআলা আযান আলাজিয়াতাল কাওয়াতের সাথে আল্লাহ। হ্যাঁ, এই নিয়ত বেঁধে কি পড়তে হয়? আমরা বুঝতে পারি না। নিয়ত বেঁধে আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে তাহরিমা বেঁধে কি বলতে হয়? সুবহানা, কি পড়তে হবে? সানা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানটা দাও না। আল্লাহর রাসূলের যে 4 জন বিশিষ্ট খলিফা, সেই 4 জনের নাম। ইমামে হানিফা। এগুলো ইমামের নাম হচ্ছে 4 জন খলিফা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আত্তাহিয়াতু তো বলতে পারি কিন্তু ভুল হয়ে যায়। হোক, আমি বলে দেবো, বলে পুরো পারি। আচ্ছা, আমি বলে দিই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
পারি কিন্তু ভুলে যায় এমনি নাচ নাচ করে তখন মনে আছে আবার ফেরত নিয়ে ভুলে যায় বসে আমাদের বসে না আলোচনা করা নেই তো আমরা এমনি এমনি নামাজ পড়ি তো ওগুলো ভুল হয়ে যাচ্ছে সত্যি কথা কোনো শিখতে হবে, ইমাম সাহেবের কাছে গিয়ে শিখতে হবে। হ্যাঁ, আমরা সময় পাই না তো দুনিয়ালে পাগল হলি হবে, বলো শিখতে হবে তো আমাদের এই ব্যবসা একটু জ্ঞান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্না। ব্যাস হয়ে গেছে। আর বলি, আমাদের নবীজির বাপের নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাম। হয়নি। নবীজির আব্বার নাম কি? আব্বার নাম, বাপের নাম, আব্বার নাম একই। হযরত আদম আলাইহিস সালাম। হযরত আব্দুল্লাহ। আব্দুল্লাহ। বল রুকু তসবিহটা বল দিন। রুকু তাসবিহ। রুকু কার বলে দেখা, রুকুটা একটু করে দেখা দিন। নামাজ তো পড়িস, রুকু কার বলে? যেখানে নিজে হাত। হ্যাঁ দেখা দেখা। এই হ্যাঁ, ওর নাম কি? রুকু। হ্যাঁ দেখা দেখা, পুরো পরিষ্কার কর দেখা। কি বলতে হবে বলো? ওখানে সুবহান রাব্বিয়াল আযীম। কি বলতে হবে? সুবহান রাব্বিয়াল আযীম। হ্যাঁ, ওঠ। বলতে একটা কাম পাবে। আলহামদুলিল্লাহ, এরকম বলতেই হবে তো। তারপর তো ফরজ নামাজে মোট কত রেকাত নামাজ ফরজ? নামাজে হিসেব করে বলেন। জোহরের 4 রেকাত, আসরের 4 রেকাত, 8 রেকাত, আর ইশারের 4 রেকাত, 12 রেকাত, আর ফজরের 2 রেকাত, 14 রেকাত, আর মাগরিবের 3 রেকাত, 14, 15, 16, 17। ইমামের নাম? 4 ইমামের নাম সবটা খেয়াল নেই। ইমামে আবু হানিফার নামটা মনে আছে, ইমামে হাম্বল আর দুজনের নাম খেয়াল নেই। ইমাম শাফি, আর ইমাম মালিক। কোন নবীকে দীর্ঘ বছর ঘা পাতলা হয়ে ভুগেছিলেন আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন? কোন নবীকে? আইয়ুব নবী। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, যে স্ত্রী লাস্ট ছিলেন ওনার সঙ্গে, সেই স্ত্রীর নাম? মা রহিমা। নামাজ পড়া হয়? রুকু তসবিহ? বলতে রুকুতে গিয়ে কোন তসবিহ করতে হয়? সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। আলহামদুলিল্লাহ, আমাদের তরফ থেকে ছোট্ট একটু উপহার। আপনার অনুমতি কেমন লাগছে? ভালো। কোন দুটো নবীর বিবি ছিল কাফের? নূহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালাম। কোন নবী এখনো জীবিত বেঁচে আছে? ঈসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহিস সালাম। সম্পূর্ণ আসমানি কিতাব কয়টি? 104টি। প্রধান কয়টি? 4টি। সুলাইমান আলাইহিস সালামের চিঠি কে বহন করত? হুদুদ পাখি। 4 জন ফেরেশতার নাম বলো। মালাকুত মউদ, জিবরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল ও আজরাইল। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আমাদের নবীজি কত বছর বয়সে ইন্তেকাল করেছিল? 63 বছর বয়সে। আমাদের নবীজির মোহাম্মদ নামটা কে রেখেছিল? দাদা। হ্যাঁ, দাদা আব্দুল মুত্তালিব। চেষ্টা করেন অবশ্যই, যেটা না বলতে পারবেন সেটা আমি ইনশাল্লাহ আমার জানা থাকলে আমি আপনাকে বলে দেবো। মা হাজরা আলাইহিস সালামের গর্ভে কোন বাচ্চা এসেছিল? সেই বাচ্চাটার নাম? সর্বপ্রথম এসে হাবিল আর কাবিল। মা হাজরা, হাজরা, হাজার আর হাজার। হ্যাঁ, মা ইসমাইল আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, ইসমাইল আলাইহিস সালাম ও মা হাজরা আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালামের কত বছর বিয়ের কত বছর পরে বাচ্চা এসেছিলেন? হচ্ছে 80 বছর। 80 বছর। আলহামদুলিল্লাহ, চেষ্টা চালিয়ে গেছিলেন। 80 বছর পরে বাচ্চা এসেছিলেন। তিনি ছিলেন একজন নবী। ওনার আর একটা পুত্র ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও ছিলেন নবী, ইসহাক আলাইহিস সালাম। আচ্ছা, সর্বপ্রথম আপনার জন্য আর একটাই প্রশ্ন করব, কাবা শরীফ সর্বপ্রথম নির্মাণ করেন কে? সর্বপ্রথম নির্মাণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম।
পাই দিয়ে বলবেন না। হ্যাঁ, আদম আলাইহিস সালাম হবে সর্বপ্রথম। আদম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন, ভিট দিয়েছিলেন। তারপর গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম, তারপর গিয়ে আমাদের নবীজি করেছিলেন। সর্বপ্রথম প্রশ্ন থাকবে তাশাহুদটা শোনাও। তাশাহুদ মানে আত্তাহিয়াত, বলো। التحيات لله الصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। কোন সূরাবিহীন নামাজ হয় না বলদিন? সর্বপ্রথম নামাজের নিয়ত বেঁধে কোন সূরা পড়তে হয়? সূরা ফাতিহা। হ্যাঁ, ওই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। ফাতিহা। ফাতিহা বিহীন নামাজ হয় না। হবে এটা? কোন নবীর দুনিয়ায় পাঠাতে সর্বপ্রথম জানিস নি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার বাপ মাকে হযরত আদম আলাইহিস সালাম। হ্যাঁ, আদম আলাইহিস সালাম দের একটা কাম পাতে। কত বছর হায়াত পেয়েছিল আমাদের নবী? 63 বছর হায়াত পেয়েছে। আলহামদুলিল্লাহ। কত বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন? 40 বছর বয়সে নবুয়ত। আলহামদুলিল্লাহ। কোরআনে কয়টি সেজদা আছে? সেজদা মানে একটা করে সেজদা দিতে হবে। ওইটা বলতে পারবো না। আচ্ছা, এটা আমি বলে দিচ্ছি, দর্শক এটা জানাবেন কোরআনে কয়টি সেজদা আছে। আপনার জন্য আর একটা প্রশ্ন করব। আমাদের নবীজির কাছে সর্বপ্রথম মুয়াজ্জিন হিসেবে বিখ্যাত হয়েছিলেন কে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আলহামদুলিল্লাহ। আমাদের তরফ থেকে ছোট্ট একটু উপহার, একটু নামাজের মুসাল্লা। আপনার অনুমতি কেমন লাগছে? দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি দর্শকের জন্য কি বলবেন? দর্শকের জন্য বলবো ইসলামিক শেখার চেষ্টা করতে হবে, সবাইকে নামাজ কালাম পড়তে হবে ইনশাআল্লাহ। সেটা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন। অনেকে নবীর নাম বলতে পারছে না, কলেমা বলতে পারছে না, এখানে শিখতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের মশাল্লা শেষ করে ফেলেছি। সবাই পয়সা দিতে পারি, আপদ দিতে পারি, পারবো না। কেন মশাল্লা নেই? ঠিক আছে, মনে দুঃখ করলে হবে না। যেটা নেই সেটা সালেন্ডার হচ্ছে। শেষ হয়ে গেছে, যাই এনেছিলাম। আবার পরবর্তীকালে যদি দেখা হয় আবার ইনশাআল্লাহ। তোমরা এই ক্লাসটা শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আলহামদুলিল্লাহ। صدق الله العظيم। তোমার জন্য আর একটা প্রশ্ন করব। কোরআনের ফার্স্ট সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। জোরে বলো। সূরা ফাতিহা। সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ। কোরআনে কয়টি সূরা আছে মোট? 114টি। আলহামদুলিল্লাহ। মোট আসমানি কিতাব কয়টি? 4টি। 104টি হবে। কটা? 104টি। আর প্রধান হচ্ছে 4টি। আমার তরফ থেকে 20 টাকা। তোমার অনুমতি কেমন লাগছে বলো? আলহামদুলিল্লাহ, ভালো। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি লাউগাছি। লাউগাছি। আচ্ছা, এখানে এসছো আত্মীয়র বাড়ি? কোন মাদ্রাসায় পড়ো? কাঁঠালি আমাদের দেশে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, পড়ো। আল্লাহ তোমার শেখার তৌফিক। বলো, গোসলের ফরজ কয়টি ও কি কি? 4টি, কিন্তু ওটা মনে নেই। গোসলের ফরজ 3টি না 4টি হবে, মনে নেই, ঠিক খেয়াল নেই। গোসলের ফরজ খেয়াল নেই। গোসলের ফরজ 3টি। কি কি? মনে রয়েছে, বলবো কি দূর করে? হ্যাঁ, মনে রয়েছে, ঠিক আছে, বলতে পারবো হবে না? না, হবে না। আচ্ছা, আমি বলে দেই। হ্যাঁ, বলো। গোসলের ফরজ 3টি, ঠিকই আছে। 1 নম্বর গড়গড়া করে কুলি করা। হ্যাঁ। 2 নম্বর নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো। 3 নম্বর সারা শরীর উত্তম রূপে ধৌত করা। নবীজির নাম কি? আমাদের নবীজি ঈসা বলতে পারবো না, মনে নেই। আমাদের নবীজির নাম
আমরা কোন নবীর উম্মাত? মাথায় কাজ করছে না, প্রশ্ন এগুলো জানতে সহজ তো। আমাদের নবীজির নাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পারবো না। আচ্ছা, আর একটা বলে দিই, সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? কোরআন। হ্যাঁ, কোরআন। এরাই দিয়ে থাকি নামাজের মশাল্লাহ আমাদের তরফ থেকে ছোট্ট একটু উপর। 40 টাকা, 45 টাকা, 50 টাকা।